Dear students, welcome to everybody from Amar Ghare Our School. I hope you are quite well by the grace of Almighty Allah in the crisis moment of COVID-19. I hope you stay at home, but you have to study. In the previous class, I discussed about verb. Today, I will discuss about the use of verbs. আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ভার্বের ব্যবহার, কিভাবে ভার্বের ব্যবহার করতে হয়। Killing no time, let's go to the topics. Verb. The use of verb, ভার্বের ব্যবহার. We all know that without verb we cannot make a meaningful sentence. Without verb the sentence is completely meaningless. তো আমরা জানি যে পার্টস অফ স্পিচ কিন্তু গ্রামারের, ইংরেজি গ্রামারের একটা বিশাল অংশ জুড়ে কিন্তু পার্টস অফ স্পিচ আছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা অংশ, সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে প্রথমত কয় প্রকার। এট ফার্স্ট देयर আর টু কাইন্ডস অফ ভার্ব। প্রথমত ভার্ব কিন্তু দুই প্রকার। নাম্বার 1 ফিনাইট ভার্ব, নাম্বার 2 যেটা নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব। তো আজকে যেটা করব সেটা হচ্ছে টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিনিট ভার্ব, দি ইউজ অফ ফিনিট ভার্ব। ফিনিট ভার্বের আলোচনা করব আজকে। ডিয়ার স্টুডেন্টস, ইফ উই কেয়ারফুলি এনজয় দ্য ক্লাস, আমরা যদি সুন্দর করে ক্লাসটা উপভোগ করতে পারি এবং আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে ফিল ইন দ্য গ্যাপস উইথগুলো আছে, উইথআউটগুলো আছে, রাইট ফর্ম ভার্ব আছে, এমনকি টেবিল আছে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এটা কিন্তু নাম্বার 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত কিন্তু এটা আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো এবং খুব মজার সাথে। একটু মজা নিয়ে ক্লাসটা দেখো, খুব সুন্দর করে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করা সম্ভব কিন্তু, এবং আনসার করা খুব সহজে কিন্তু আমরা আনসার করতে পারবো। ওকে, ফিনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। নাম্বার কি? নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব, নাম্বার 2 অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। যেটা জানবো সেটা হচ্ছে, এখন যেটা জানবো যে প্রিন্সিপাল ভার্বের কি কি। প্রিন্সিপাল ভার্ব বলতে আমাদের মূল যে অংশটা, তার মধ্যে আমাদের কি কি আসে? ভার্ব 1 আসছে, ভার্ব 2 আসছে এবং ভার্ব 3 আসছে। বাট আমাদের ভার্ব 3টা কিন্তু হেল্পিং ভার্ব ছাড়া কোনো ভার্ব 3 হয় না। যখন আমাদের ভার্ব 3 ইউজ করব তখন অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব লাগে, তবে সেদিকে আমরা একটু পরে যাই। এখন দেখো ভার্ব 1 এবং ভার্ব 2, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সে ভার্ব 1 ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কেয়ারফুল হতে হয়। সেটা হচ্ছে সব পারসনেই ভার্ব 1 বসে প্রেজেন্ট টেন্সে, কিন্তু শুধুমাত্র থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, সেটা ফিল ইন দ্য গ্যাপস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ টেবিলের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের একটু কেয়ারফুল হতে হয় যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যোগ করব। বাট পাস্ট টেন্সে কিন্তু এই সমস্যাটা নাই, সব পারসনেই তুমি ইজিলি কি করতে পারো? ভার্ব 2 ব্যবহার করতে পারো। ক্লিয়ার? ওকে, I hope it is clear. Principal verb. Now, auxiliary verb. Auxiliary verb এর প্রথমে আসছে টু বি ভার্বের ব্যবহার। আমরা টু বি ভার্ব ব্যবহার কি করব? টু বি ভার্ব। এই টু বি ভার্ব দিয়ে, টু বি ভার্ব কি কি আগে জেনেছি, am, is, are, was, were এবং বিন। দেখো এই টু বি ভার্ব দিয়ে কোন কোন সেন্টেন্স বা কোন কোন ধরনের, কি কি ধরনের সেন্টেন্স কিন্তু আমরা টেবিলের ক্ষেত্রে তৈরি করতে পারি, এবং স্ট্রাকচারাল সেন্টেন্স, যেটা টু বি ভার্বের স্ট্রাকচারাল সেন্টেন্স আমরা কি কি ব্যবহার করতে পারি সেদিকে কিন্তু আমরা লক্ষ্য করব। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিন্তু টেবিলের এই দুইটা ভার্ব থাকে, একটা হচ্ছে ফিনিট ভার্বের প্রিন্সিপাল ভার্ব এবং
অক্সিলারি ভার্ব, এই দুইটা কিন্তু থাকে। এইগুলো দিয়ে কিন্তু আমাদের টেবিল তৈরি করতে হয়। তো খুব মজার ব্যাপার হচ্ছে টু বি ভার্ব দিয়ে কোন কোন সেন্টেন্স হয় আমরা একটু লক্ষ্য করি। টু বি ভার্ব কি কি সেন্টেন্স হচ্ছে? টু বি ভার্ব কি কি আসে? নাম্বার 1, এক নম্বর যেটা তৈরি করা যায়, প্রথমে কিন্তু সাবজেক্ট বসে, আমরা সাবজেক্টটা দিচ্ছি না, সাবজেক্ট না দিয়ে কি ব্যবহার করব? টু বি ভার্ব প্লাস আইএনজি। একটু দেখি যে এই টু বি ভার্বের পরে দেখা যায় অনেক সময় কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা হয়, অনেক সময় দেখা যায় যে সেকেন্ড কলামে ভার্ব টু বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ আর আছে, থার্ড কলামে গিয়ে ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। তখন কিন্তু আমরা ইজিলি ফিল ইন দ্য গ্যাপস এবং রাইট ফর ভার্ব অর্থাৎ টেবিলের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি অবধি শুরু করতে পারছি। যেটা হচ্ছে যেমন হি ইজ রিডিং, সে পড়ছে। আচ্ছা, নাম্বার 2 কি করতে পারছি? টু বি ভার্ব প্লাস ভার্ব 3 অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সরি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টু বি ভার্বের পরে ভার্বের কত নম্বর ব্যবহার করব? 3 নম্বর রূপ কিন্তু আমরা ব্যবহার করছি টু বি ভার্বের পরে। টু বি ভার্বের পরে 3 নম্বর রূপ ব্যবহার করছি যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়। সেদিকে আমরা লক্ষ্য করি। যেমন আমরা কিন্তু বলতে পারি রাইস ইজ ইটেন। এক্ষেত্রে একটু লক্ষ্য করি যে টু বি ভার্বের পরে কিন্তু ভার্বের কত নম্বর রূপ বসছে? 3 নম্বর রূপ বসছে। এবং টু বি ভার্বের পরে এই জায়গায় দেখি ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। নাম্বার 3, এখন যদি ভার্ব না হয়, ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু বি ভার্ব প্লাস এ এন বি। অনেক সময় গ্যাপের মধ্যে দেখা যায় টু বি ভার্বের পরে অর্থাৎ গ্যাপের পরে এ এন বি আছে, সেক্ষেত্রে আমরা ইজিলি কিন্তু ওই গ্যাপের মধ্যে অর্থাৎ ওই গ্যাপে আমরা কিন্তু টু বি ভার্ব ব্যবহার করতে পারছি। আবার অনেক সময় গ্যাপের পরেও কিন্তু অর্থাৎ টু বি পরেও কিন্তু গ্যাপ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এ এন বি ব্যবহার করতে পারছি। যেমন এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। এই তুমি এটা ব্যবহার করতে পারো। অনেক সময় আর্টিকেলের আগে যদি গ্যাপ থাকে, বিশেষ করে এ এন্ড বি, আমরা সহজে কিন্তু টু বি ভার্ব ব্যবহার করতে পারছি। আবার টু বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, সহজে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারছি। ওকে ফাইন। নাম্বার 3 যেটা আসছে, নাম্বার 4 যেটা আসছে, টু বি ভার্ব প্লাস কি? অ্যাডজেক্টিভ। অনেক সময় এই যে টু বি ভার্বের পরে গ্যাপ থাকে, যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি অথবা ভি3 করতে পারবো অথবা এ এন বি করতে পারবো। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো। যেমন হি ইজ অনেস্ট, টু বি ভার্বের পরে কি ব্যবহার করেছি? অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। নাম্বার 5 যেটা ব্যবহার করছি সেটা কোনটা? টু বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অনেক সময় দেখা যায় কমপ্লিমেন্টের আগে গ্যাপ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা টু বি ভার্ব ব্যবহার করতে পারছি। তো ইট ইজ ক্লিয়ার? আই থিংক ইজ ইট ইজ ক্লিয়ার টু ইউ। তো এবার আমরা একটু লক্ষ্য করি, যেমন এটা বলতেছি মাই হবি ইজ গার্ডেনিং। সুতরাং আমার শখটা হচ্ছে কি? গার্ডেনিং। অ্যাকচুয়ালি এই গার্ডেনিং এখানে কি কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু লক্ষ্য করি, তাহলে টু বি ভার্ব দিয়ে স্টুডেন্ট টু বি ভার্ব দিয়ে আমরা 5টা সেন্টেন্স কিন্তু টেবিলের ক্ষেত্রে ব্যবহার করতে পারলাম এবং ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু আমরা টু বি ভার্ব দিয়ে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা করব সেটা শিখব, সেটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব, মডাল ভার্বের ব্যবহার। মডাল ভার্ব আমরা আগে জেনেছি মডাল ভার্ব কি কি?
সেই ব্যবহারগুলো কিন্তু আমরা আগে প্রিভিয়াস ক্লাসে কিন্তু মডাল ভার্ব কি কি ব্যবহার কোনগুলো মডাল ভার্ব সেগুলো কিন্তু জেনেছি। আজকে আমরা ব্যবহার শিখবো সেটা হচ্ছে যে মডাল ভার্ব কোন কোন সেন্টেন্সে বসে বা কি কি ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। মডাল ভার্ব প্লাস কি ভার্ব ওয়ান, যদি এটা অ্যাক্টিভ হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে মডাল ভার্ব অর্থাৎ গ্যাপ ফিলাপের ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে আমরা যখন দেখব মডাল ভার্ব আছে এবং এর আগে সাবজেক্ট আছে, তখন আমরা সহজেই কিন্তু ওই মডাল ভার্বের পরে ভার্বের কত নম্বর বসবে? 1 নম্বর। লুক অ্যাট we should follow the rules of health. এই শুডটা মডাল ভার্ব, তো মডাল ভার্বের পরে ভার্বের কত নম্বর বসছে? 1 নম্বর। এইভাবে তোমরা কি করবা? গ্যাপের মধ্যে দেখবা, উইথ গুলো উইথআউট গুলোতে দেখবা, টেবিলে দেখবা যে মডাল ভার্বের পরে ভার্বের কত নম্বর বসবে? সহজেই 1 নম্বর বসবে। সেক্ষেত্রে দুটো বিষয়, যদি মডালের আগে গ্যাপ থাকে, মডালের পরে গ্যাপ থাকে, তাহলে ভার্বের 1 নম্বর, আর ভার্বের 1 নম্বর থাকলে সাধারণত মডাল ভার্ব বসবে। 2 নম্বর যেটা ব্যবহার আমরা জানবো সেটা হচ্ছে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব 3। এটা যখন প্যাসিভ হবে, প্যাসিভ, যেমন ইট শুড বি ডান, এটা প্যাসিভ বলে আমরা শুড বি পরে ভার্বের কত নম্বর বলছি? 3 নম্বর বলছি। যদি ভার্ব না বসে তাহলে মডালের পরে কি বসে? মডাল ভার্ব প্লাস কি অ্যাডজেক্টিভ বসে। মডাল ভার্ব প্লাস কি বসবে? সরি, সেখানে আমাদের অবশ্যই একটু মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে মডাল ভার্বের পরে যদি বি থাকে আমরা প্যাসিভের ক্ষেত্রে ভার্ব 3 করব, আর যদি ভার্বটা না বসে বা ভার্বটা না থাকে সেক্ষেত্রে আমরা মডাল ভার্বের পরে কত নম্বর কি ব্যবহার করতে পারি? পার্টস অফ স্পিচের কোন অংশ? অ্যাডজেক্টিভ। যেমন উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট কি হেলথ, আমাদের স্বাস্থ্য সম্পর্কে কি হতে হবে? সজাগ হতে হবে। এই যে আমরা উই শুড বি কেয়ারফুল, শুড বির পরে ভার্বের কত নম্বর ব্যবহার করছি? এটা দেখো ভার্ব না, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমরা টেবিলের মধ্যে, গ্যাপের মধ্যে এগুলো কিন্তু দেখবো যে মডালের পরে বি আছে এবং ভার্বের কত নম্বর আছে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসবে। এরপরে কোনটা আসছে? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি কি? দুইটা সেন্টেন্স আমরা হ্যাভ ভার্ব দিয়ে তৈরি করতে পারি। যেমন হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ আর কি হ্যাভ। সেক্ষেত্রে হ্যাভ ভার্ব প্লাস কি ভার্ব 3। এক্ষেত্রে আমরা একটু যেমন দেখতে পারি, যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এই যে এখানে হ্যাভ এর পরে ভার্বের কত নম্বর? আমরা টেবিলের ক্ষেত্রে দেখতে পারি যে হ্যাভ এর পরে যখন থার্ড কলামে গিয়ে ভার্বের 3 নম্বর আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই হ্যাভ এর পরে যে ভার্ব 3 আছে ওটা ইউজ করতে পারলাম। 2 নম্বর যেটা ব্যবহার করতে পারছি হ্যাভ ভার্ব প্লাস কি অ্যাডজেক্টিভ অফ কি নাম্বার। যেমন সেটা কি? I have many books, আমার অনেক বই আছে। এই আমরা সহজে কিন্তু হ্যাভ ভার্বের পরে কি বসতে পারলাম? অ্যাডজেক্টিভ বসাতে, অ্যাডজেক্টিভ নাম্বারটা বসে। তাহলে এইভাবে আমরা দেখব যে হ্যাভ ভার্বের পরে যখন কোনো গ্যাপ থাকবে বা টেবিলে থার্ড কলামে টেবিলে অ্যাডজেক্টিভ নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলি, এই যে হ্যাভ ভার্ব, টু বি ভার্ব, মডাল ভার্ব, এই ব্যবহারগুলো আমরা আজকে যে শিখলাম, এগুলো যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে আমাদের ফার্স্ট, সেকেন্ড পার্টের 1, 2 অর্থাৎ যে কোনো গ্যাপে এবং যে কোনো টেবিলে কিন্তু আমরা সহজে আমরা টেবিল মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারবো এবং কি গ্যাপ ফিল আপ করতে পারবো। সো I hope you should stay at home, be careful of your health,
follow the rules of health. Thank you everybody.